বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জনগণ হাসিনাকে আগামীকালই দেশে আনতে চায় বলেন চিফ প্রসিকিউটর। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আগামীকালই দেশে আনতে চায় দেশের জনগণ, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে জুলাই স্মৃতি শক্তি ফাউন্ডেশন আয়োজিত 2024-এর গণ অভ্যুত্থান বিষয়ক অডিও ভিজুয়াল প্রকাশনা সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন। এদিকে জুলাই নিয়ে সিনেমা বানান, রক্ত বিক্রি করে হলেও টাকা দেব বলেন তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে, রাষ্ট্র যদি জুলাই নিয়ে সিনেমা বানানোর জন্য ফান্ড না দেয়, তাহলে আমি নিজের গাড়ি বিক্রি করে হলেও সেই ফান্ড দেব। যোগ্য চলচ্চিত্র পরিচালকদের এই কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ফান্ডের জন্য প্রয়োজনে আমরা রক্ত বিক্রি করে হলেও টাকা দিতে দ্বিধাবোধ করব না। এরপর জানাবো, জাতিকে রাজপথে ঠেলে দেবেন না বললেন মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে, জাতির প্রত্যাশা পূরণে আর বিলম্ব না করে চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। তিনি বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের গড়িমসি করা হলে দেশকে অপ্রয়োজনীয় রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হবে। তাই জাতিকে রাজপথে নামানোর মতো পরিস্থিতি সৃষ্টি না করে দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। জানাবো, বাজেট বরাদ্দের আগে গোপালগঞ্জে যেত, এখন যাচ্ছে বগুড়ায় বললেন নাহিদ ইসলাম। আগে সরকার বাজেট বরাদ্দের আগে গোপালগঞ্জ গিয়ে বিভিন্ন কিছু করতে এখনের যিনি এসেছেন তিনি এখন যাচ্ছেন বগুড়ার শিবগঞ্জে। গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্তে পুশিন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে 11 দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে সব কথা জানান নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব বললেন স্পিকার। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন যে, 1971 সালে পাকিস্তান ভাঙার কোনো ইচ্ছা বা বিচ্ছিন্নতাবাদী হওয়ার বাসনা শেখ মুজিবুর রহমানের ছিল না। তাই 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউনের আগে তাজউদ্দিন আহমেদের অনুরোধ সত্ত্বেও তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। আজ রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া আয়োজিত দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের গণ অভ্যুত্থান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আগের সরকার বাজেটের আগে গোপালগঞ্জ যেত, বর্তমান সরকার যাচ্ছে বগুড়ায় বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাহিদ ইসলাম জানিয়েছেন যে, আগের যিনি সরকার প্রধান ছিলেন তিনি বাজেট করার আগে তিনি বারবার গোপালগঞ্জ যেতেন এবং গোপালগঞ্জে সবকিছু করতেন, কিন্তু বর্তমান সরকারকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি গোপালগঞ্জ নয়, বরং তিনি যাচ্ছেন বগুড়ায়। কারণ বগুড়ার সবকিছু লাগবে, আমাদের কোনো কিছু লাগবে না বলে জানান তিনি আরও জানিয়েছেন যে, আমি বলতে চাই বিষয়গুলো আসলে সবার জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তিনি আরও জানিয়েছেন যে, আমরা সবাইকে নিয়ে বলতে চাই যে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলব, কিন্তু আপনারা বারবার আমাদের যে ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে ঠেলে দিয়েছেন সেটা আমরা আসলে কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। কিন্তু আপনাদেরকে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছি, কিন্তু আপনারা যেভাবে আমাদের সঙ্গে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছেন সেটি আমরা কখনোই মেনে নেব না। পালিয়ে যা স্বৈরাচারের ফ্যাসিস্টরাও একই কায়দায় দেশের জনগণের সঙ্গে প্রতারণা করত বলে জানান তিনি। তাই আওয়ামী লীগ
ও বিএনপি মুদ্রার এপিটোপিট উল্লেখ করেছেন। তিনি আরও জানিয়েছেন যে এদের দ্বারা দেশের মানুষের বা দেশের জনগণের কোনো দিনও কোনো উন্নয়ন বা সমৃদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এরা যতদিন যাবে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলে সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাবে। এরা কখনোই দেশের মানুষের জন্য কোনো কাজ করবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। জাতিকে রাজপথে ঠেলে দেবেন না মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে আমাদেরকে আপনারা রাজপথে ঠেলে দেবেন না। তিনি আরও জানিয়েছেন যে যদি রাজপথে ঠেলে দেন তাহলে অবশ্যই এর জন্য আপনাদেরকে দায় নিতে হবে। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। যদি বিষয়গুলো আপনারা যথাযথভাবে কার্যক্রম চালাতে না পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের জন্য আরো ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। এবং তিনি এও জানিয়েছেন যে বর্তমান সময়ে তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে বিএনপির সন্ত্রাসীরা তারা মূলত দেশটাকে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে শুরু করেছে। তাই আমি এখনই বলতে চাই, এখনই সময় আছে এসব বিষয়গুলো থেকে সরে আসতে হবে বিএনপিকে। তারা যদি জনগণের সঙ্গে তামাশা করে তাহলে সেই তামাশার পুরোপুরি উত্তর দিতে জনগণ এখন পুরোদমে প্রস্তুত রয়েছে। তিনি আরো উল্লেখ করেছেন যে বাংলাদেশের মানুষ যে আবেগী হয় সেই আবেগ নিয়ে খেলা করবেন না। শেখ হাসিনাও জনগণের আবেগ নিয়ে খেলা করত এবং তারা কিন্তু এখন আসলে আর ফেরত আসতে পারছে না। সুতরাং আগামীতে আপনারাও পারবেন না। সুতরাং প্রস্তুতি নিন এবং দেশের জনগণকে কোনোভাবে বেপথে ঠেলে দেবেন না বলে মন্তব্য করেছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এবং তিনি বিএনপির তারেক রহমানকে কঠোর ভাষায় বার্তা দিয়ে জানিয়েছেন যে তারেক রহমানকে অবশ্যই এসব বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে। জনগণ হাসিনাকে আগামীকালই দেশে আনতে চায় বলেন চিফ প্রসিকিউটর। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আগামীকালই দেশে আনতে চায় দেশের জনগণ, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত 2024-এর গণ অভ্যুত্থান বিষয়ক অডিও রেজুলেশন প্রকাশনা সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন। আমিনুল ইসলাম জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় দেখলাম শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। তিনি ডিসেম্বরে কেন বিচারের মুখোমুখি করতে জনগণ তাকে কালই দেশে আনতে চায়। আইনগতভাবে বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন তিনি। চিফ প্রসিকিউটর আরও জানান যে জুলাইয়ের আসামিদের বিচারের পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগের অপরাধগুলো তদন্ত হচ্ছে। খুব শীঘ্রই দলটি বিচারের মুখোমুখি হবে বলে জানান তিনি। এবং তিনি আরও জানিয়েছেন যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে তারপর তাদের সব ধরনের কার্যক্রম বাংলাদেশে আমরা স্থগিত করব। যদি এটা আসলে না করা যায় তাহলে ভবিষ্যতে আমরা কোনো কিছু আসলে করতে চাই না। পুরো বিষয়গুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখভাল করছি বলে জানানো হয়েছে। নতুন করে বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি সতর্কতার সহিত আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা পুরো বিষয়গুলো নিয়ে সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। আমরা বিষয়গুলো নিয়ে আরো বেশি সচেতন রয়েছে। আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের সব থেকে অগ্রযাত্রার যে ভূমিকা রয়েছে সেটিকে অবশ্যই আমাদের দেখভাল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে চাই এবং আমরা প্রতিটি বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে আমরা দেখভাল করার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই বলে উল্লেখ করা হয়েছে। জুলাই নিয়ে সিনেমা বানান, রক্ত বিক্রি করে হলেও টাকা দেব বললেন তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে রাষ্ট্র যদি জুলাই নিয়ে সিনেমা বানানোর জন্য ফান্ড না দেয় তাহলে আমি নিজেই গাড়ি বিক্রি করে হলেও সেই ফান্ড দেব। যোগ্য চলচ্চিত্র পরিচালকদের এই কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেছেন যে ফান্ডের জন্য প্রয়োজনে আমি আমার রক্ত বিক্রি করে দিতে দ্বিধা করব না। শনিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বিশেষ অডিও রিভিজুয়ালেশন প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। তাজুল ইসলাম বলেছেন যে ফ্যাসিস্টদের সহযোগী যারা জুলাই বিপ্লবকে জঙ্গি কর্মকাণ্ড বা সিডিআই বলে মিথ্যাচার প্রচারণার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দিতে সবাইকে ইতিহাসের চলচ্চিত্র নির্মাণ খুবই জরুরি। তিনি জোর দিয়ে বলেছেন ইতিহাসের এই বীরত্বগাথাকে অমর করে রাখতে এবং শহীদদের রক্তের ঋণ শোধ করতে জুলাইয়ের উপর ভিত্তি করে মানসম্মত সিনেমা নির্মাণ করা প্রয়োজন। জুলাই বিপ্লবকে একটি মহাকাব্যিক বিপ্লব বা অসম মহাযুদ্ধ হিসেবে অভিহিত করে তিনি বলেছেন এক পক্ষ অস্ত্র অন্য পক্ষ
কর্তৃপক্ষ বুককে ঢাল হিসেবে ব্যবহার করে তারা যেভাবে কার্যক্রম চালাচ্ছে, তিনি হাসপাতালে আহতদের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরেছেন। তৎকালীন স্বৈরাচারের নির্দেশে নো রিলিজ নো ট্রিটমেন্ট নীতি অনুসরণ করা হয়েছিল, যার ফলে আহতদের অস্ত্রোপচার করা হয়নি এবং ড্রেসিংয়ের সময় অ্যানথেসিয়া পর্যন্ত দেয়া হয়নি। সুতরাং আমরা দেখেছি আমাদের কিভাবে অত্যাচার করা হয়েছে। এই দিনটি আমরা ভুলে যাইনি। আমরা আওয়ামী দুর্বৃত্তদের দুঃশাসনের বিরুদ্ধে মাঠে কথা বলছি, আমরা কাজ করছি, কিন্তু তারপরেও আমাদের বিরুদ্ধে নানাভাবে অত্যাচার করলেও আমরা কখনো পিছপা হইনি। দেশের জনগণকে আমরা ভালো একটি অবস্থানে নেব, সেই প্রত্যাশা আমাদের বলে জানান তাজুল ইসলাম।